ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়ে, সেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলের সকল প্লেয়ারদের 58 কোটি রুপি, ভারতীয় 58 কোটি রুপি বোনাস ঘোষণা করলো যাইয়া বিসিসিআই, মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। প্রতিটা রোহিত শর্মা, বিরাট কোহলি যারা যারা ছিল স্কোয়াডে এবং কোচ স্টাফ যারা যারা ছিল সবাইকে 58 কোটি রুপি, মানে বাংলাদেশের টাকা দ্বারা 81 কোটি, মানে 81 কোটি টাকা বোনাস ঘোষণা করছে বিসিসিআই, প্রতিটা প্লেয়ারকে দিবে এই 81 কোটি টাকা ভাগ করে। তারা কিন্তু এর আগে কিন্তু ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফি তো জিতছে, চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তারা টি-20 ওয়ার্ল্ড কাপও জিতছে। টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই অনুযায়ী তারা বিসিসিআই তাদেরকে 58 কোটি রুপি বোনাস দেওয়ার ঘোষণা করছে। এখন দেখার বিষয় তারা যে ভাই 58 কোটি টাকা জিতছে, মাত্র 30 কোটি রুপি, 30 কোটি চ্যাম্পিয়ন হয়ে পাইছে, কিন্তু আরো 58 কোটি টাকা বোনাস দিতে আছে। তা বাবা যায় এগুলা প্রায় আরো 28 কোটি টাকা বেশি দিতে আছে প্রতিটা প্লেয়ারকে, 28 কোটি টাকা বেশি দিতে আছে। তাই এর কারণে তারা দিবে না, তারা নাম্বার 1 দল এই জন্যই হয় নাই। টি-20 ওয়ার্ল্ড কাপ জিতছে, তারা বলতেছে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতছি এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছি, 2টা ট্রফি পরপর 2 বছরে 2টা ট্রফি জিতছি, তাদেরকে তো একটা বোনাস পায়। সেই অনুযায়ী তাদেরকে একটা বোনাস দিছে 58 কোটি রুপি। সেই জায়গায় বাংলাদেশের টাকা আদায়ে দাঁড়ায় মানে 80+ কোটি। বাবা যায় এগুলা ভাই, তারা বোনাস পাওয়ার যোগ্য দল, যোগ্য প্লেয়ার। যেন আপনি দেখেন রোহিত শর্মা ফাইনাল দিন যেই কোপটা দিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে, বিরাট কোহলি লিজেন্ড, তাদের আছে ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, জাদেজা, ওয়াশিংটন সুন্দর, সবাই আছে, মানে তাদের ভালো ভালো প্লেয়ার আছে। তারা তো চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পুরস্কার পাওয়ার যোগ্য দল, যোগ্য প্লেয়ার, এবং টি-20 ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য ডাবল বোনাস দিয়েছে বিসিসিআই। ভাই আমি আগেই বলছি, ভারতকে আটকানোর মতো, ভারতকে হারানোর মতো দল বর্তমান বিশ্বে আর একটাও নাই। ভারতকে হারিয়ে দেওয়ার মতো দল বর্তমান বিশ্বে নাই। তারা চ্যাম্পিয়ন হবেই, ফাইনাল খেললে চ্যাম্পিয়ন হবে। এই যে বোনাসটা দিছে প্লেয়ারদের আরো চাঙ্গা করে দিছে, এখন পরবর্তী ইভেন্টটাও তারা ফাইনাল খেলবে, পরবর্তী ইভেন্টটাও তারা ফাইনাল খেলতে পারে, বা পরবর্তী ইভেন্টটাও তারা চ্যাম্পিয়ন হতে পারে। এইটাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন হওয়ার পরে বোনাস দেয়। আমাদের দেশে একটা সিরিজ জিতলে হয়েছে বোনাস প্লেয়ারদের দিয়ে দেয়, তারা সিরিজ জিতলে বোনাস দেয় না, তারা চ্যাম্পিয়ন হওয়ার পরে বোনাস দেয়। চ্যাম্পিয়ন হওয়ার পরে 100 কোটি টাকা দিলেও এটা আমাদের আফসোস থাকে না, কিন্তু সিরিজ জিতার পরে যে বোনাস দেয় আমাদের দেশে, এইটা বাদ দেওয়া উচিত। মানে 2বার চ্যাম্পিয়ন হওয়ার পরে 81 কোটি টাকা তাদেরকে বোনাস দিছে ভারতীয় ক্রিকেটারদের। রোহিত শর্মা, বিরাট কোহলিরা পাবে 81 কোটি টাকা। শুধু রোহিত শর্মা, বিরাট কোহলি না, প্রতিটা স্টাফ, প্রতিটা প্লেয়ার স্কোয়াডে যারা ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা ছিল, সবাই এই 81 কোটি টাকার ভাগ পাবে। তারা চ্যাম্পিয়ন হওয়ার পরে বোনাস নেয়, আর আমরা সিরিজ জেতার পরে বোনাস নেই। এতটাই হলো পার্থক্য ভাই। তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল, তাদের প্রতিটা প্লেয়ার জোশ নিয়ে খেলতে যায়, তারা প্রতিটা প্লেয়ার চ্যাম্পিয়ন হওয়ার মতো মাঠে নামে। কিন্তু আমরা চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, একটা ম্যাচ জিততে পারি না, আমরা মাত্র 4 কোটি টাকা পাইছি। এই যে 81 কোটি টাকা বোনাস দেওয়া রয়েছে, পাকিস্তান লস খাইয়ে বয়ে রয়েছে 800 কোটি টাকা। যাক, অভিনন্দন ভারতীয় ক্রিকেটার, তোমরা পাওয়ানোর যোগ্য দল, যোগ্য প্লেয়ার, কারণ তোমরা চ্যাম্পিয়ন হইছো। আমরা তো জীবনে চ্যাম্পিয়ন হতে পারবো না। যাক, তোমাদেরটা দেখে একটু আমরা জ্বলি, আমরা জ্বললে পুরো ছাই হয়ে যাই, বুঝছো? তোমরা চ্যাম্পিয়ন হও, আরো হও। টানা 3য়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। ওয়ার্ল্ড কাপ তো জিতছে, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতছে, এশিয়া কাপ জিতছে, সব জিতে হয়ে গেছে তাদের, আর কিচ্ছু দরকার নাই তাদের।